তাসলিমা, মা কোথায় তুই? আম্মু, এই সাত সকালে ডাকছো কেন? বেলা 10টা বাজে আর তুই বলিস সকাল? আজ না তোর ইন্টারভিউ এর রেজাল্ট দিবে, তো ঘুম থেকে উঠে তো দেখতে পারিস না কি? ও, আগে ডেকে দিবা না তাহলে? আমি তাসলিমা খাতুন নীলা, বাসা নাটোরে, বর্তমানে থাকছি ঢাকাতে। ঢাকাতে একটা জব খুঁজতে চলছি। মধ্যবিত্ত পরিবারের সন্তান বলে মামা খালু না থাকায় সেরকম কোনো ভালো চাকরিও হচ্ছে না। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়ে দেখি গতকালকে যে অফিসে ইন্টারভিউ দিয়েছিলাম সেখান থেকে SMS আসছে, আর যেতে বলছে তাও 11টার আগে। হায় আল্লাহ, এখন কি হবে? চাকরিটা বোধহয় হয়েও হলো না। মনে মনে ভেবে নাস্তা না করেই কোনো রকম রেডি হয়ে দৌড়িয়ে রাস্তা থেকে একটা রিক্সা নিয়ে অফিসের দিকে পা বাড়াই। যদিও 11টার ভিতরে যেতে বলা হয়েছে, আমার 10 মিনিট লেট হয়ে যায়। অফিসে ঢুকে তো তাসলিমা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে কাকে দেখছে বসের চেয়ারে? তার চোখ জোড়া যে তাকে গিলে খাচ্ছে। সে কখনো ভাবেনি এখানে এভাবে তার সাথে দেখা হয়ে যাবে। বুঝলেন না তো? তো চলুন ঘুরে আসি ফ্ল্যাশব্যাক থেকে। তাসলিমা আর তার বান্ধবী ফারিয়া মার্কেটে যায় কিছু কেনাকাটা করতে। তাসলিমা তার জন্য একটা লেহেঙ্গা দেখতে অন্য একটা দোকানে যায় ফারিয়াকে রেখে। আর তখনই ফারিয়া তাসলিমার হাত ধরে টান দেয়, কিন্তু কাকতালীয়ভাবে হাত ধরে একটা ছেলের। চল যাওয়া যাক। হাত ধরে টানছে, কিন্তু না আসায় পেছন দিকে তাকিয়ে এসে ভয় পায়। ফারিয়া কোথায়, কিভাবে, কি হলো সেটা বোঝার চেষ্টা করছে। আর এই ছেলেটাই বা কে? এই যে অন্ধ মিস, চোখে দেখেন না? দেখুন, আমাকে অন্ধ বলবেন না, আমার নাম আছে, নাম হচ্ছে ফারিয়া, সো নামের ব্যঙ্গ করবেন না। আর আপনি কে? এখানে তো আমার বান্ধবী থাকার কথা ছিল। জি, আমি আমরিন তালুকদার, আর এই হলো। আর কিচ্ছু জানতে চাই না, যত সব বাজে লোক কোথাকার। এর মধ্যে তাসলিমা এসে পড়ছে। তার লেহেঙ্গা কেনা শেষে ফারিয়ার কাছে ফিরছিল, দেখে তার বান্ধবী সেখানে একটা ছেলের সাথে ঝগড়া বাঁধিয়েছে, তাই দৌড়িয়ে সেখানে আসে। কি রে ফারিয়া, কি হয়েছে রে? আর বলিস না, তোকে ভেবে এই ছেলের হাতে টান লাগছে বলে এত কাহিনী। যাই হোক, বাদ দে। কি রে তাসলিমা, এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি যাবে? যাবো। আচ্ছা, তোকে ছেলেটার নাম বলছে? কি যেন নাম বলো? ওই না, কি যেন নাম? ও, মনে পড়েছে, আমরিন তালুকদার নাকি? ও আচ্ছা, আর কিছু বলেনি? না তো, কিন্তু কেন, কি হয়েছে তোর? না, তেমন কিছু না। দেখছিস ছেলেটা কত সুন্দর? আমার বয়ফ্রেন্ড আছে, ভুলে যাস না। সে যদি জানতে পারে তো অন্য ছেলেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা বের করে দেবে। ও, মনেই ছিল না। আর যাই বলিস না কেন, ছেলেটা কিন্তু জোস। আমি তো ক্রাশ খেয়েছি। কি ক্রাশ? তাও আবার এই ছেলের উপর? ভাবতে কিন্তু পারছি না, আমি তো ঘুমে স্বপ্ন দেখছি না তো। হায় রে, কেমন মেয়ে ছিল! নিজের দোষ নিজে ইচ্ছে করেই হাত ধরলো, আবার নিজেই কথা শোনালো। গিয়েছিলাম একটা কাজে, সেটা আর করাই হলো না। মনে মনে ভাবছে সে এখন তাই বাসায় চলে যাবে, কিন্তু সাথে থাকা মেয়েটা অনেক সুন্দর। আমি কি তাদের আবার খুঁজে পাবো, নাকি তারা মাত্রই কাকতালীয়? সেটাই ভাবছে আনমনে, আর তার গাড়ির দিকে যাচ্ছে। তারপর তো আপনারা জানেনই, তাসলিমা অফিসে ঢুকে কেউ একজনকে থমকে দাঁড়িয়েছিল। সেটা আমরিনই ছিল। কখনো ভাবেনি তাসলিমা যে তার ভালো লাগার মানুষটির সাথে এভাবে এই জায়গায় দেখা হবে। বস, মিস তাসলিমা ভিতরে আসুন। জি স্যার। তারপর আমরিন তার কাগজগুলো চেক করে তাকে কালকের থেকে জয়েন করতে বলে। সবকিছু ঠিকভাবেই চলছিল। হঠাৎ করে একদিন তাসলিমা মাথা ঘুরে পড়ে যায়। তাসলিমা এভাবে অফিস টাইমে অফিসে পড়ে যাওয়ায় সকলে তাকে দেখতে ভিড় জমিয়েছে। এত ভিড় দেখে আমরিনও তার কেবিন থেকে বের হয়ে আসে। কেবিন থেকে আসার পর তাসলিমা ওই রকম অবস্থা দেখে আমরিন তার জন্য একটা গাড়ি ঠিক করে হসপিটালে পাঠিয়ে দেয়। সাথে আমরিন নিজেও হসপিটালে যায়। আমরিন তাসলিমাকে হসপিটালে ভর্তি করিয়ে বাহিরে দাঁড়িয়ে থাকে। কিছু সময় পর ডাক্তার বের হলে আমরিন জানতে পারে তাসলিমার অনেক চিন্তা ও দুর্বলতার জন্য এরকম হয়েছে। আচ্ছা, তাসলিমা কি এমন চিন্তা ভাবনা করে? কি এমন সমস্যা যার জন্য তাসলিমা আজ জ্ঞান হারিয়ে ফেলে? আমরিনের মাথায় নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর আমরিনের কাছে নেই। আচ্ছা, তাসলিমা সুস্থ হোক, তার কি সমস্যা সেটা পরেই জানা যাবে। কিছু সময় পর তাসলিমার জ্ঞান ফিরলে আমরিন তার কাছে যায়। মিস তাসলিমা, এখন কেমন আছো?
দুজনের মাঝে নেই কোনো কথা, নেই কোনো শব্দ। দুজনের মাঝে চলছে নীরবতা। তারা একে অপরকে দেখে যাচ্ছে। হচ্ছে না দুজনের মাঝে কোনো কথা, কিন্তু কথা তো হচ্ছেই। আপনারা না বুঝলেন, তারা দুইজন ঠিকই কথা বলছে, আর সে কথা মুখে নয়, হচ্ছে কথা চোখে চোখে। সময়টা যদি এখানেই থেমে যেত, তাহলে হয়তো তারা দুজনেই এখানে এভাবে দেখে দেখে কাটিয়ে দিত। প্রয়োজন হতো না অন্য কোনো কিছুর, কিন্তু সময় তো সময়ের নেই, চলে যাবে, সেটাই বাস্তবতা। ও শিট, এটা আমি কি করতেছিলাম? তাকে নিয়ে কেন এত ভেবে চলেছি আমি? তাহলে কি আমি তাকে ভালোবাসি? হায় আল্লাহ, কি করেছে তার চোখের দিকে এত সময় তাকিয়েছিলাম কে জানে, কিন্তু আমার মন তো বলছে তার চোখ আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। তাহলে কি আমার জীবনের প্রথম ক্রাশকে আমি আমার জীবনের প্রতিটা মুহূর্তে সারা জীবন একসাথে থাকতে পারবো? তাসলিমা এইগুলো ভাবছে আর লজ্জায় ওড়না দিয়ে মুখ ঢাকছে বারবার। যাই হোক, আমরিন হসপিটালের বিল পে করে তাসলিমাকে নিয়ে গাড়িতে ওঠে। এর মধ্যে তাদের মাঝে কোনো কথাই হয়নি। তাসলিমা, তুমি কি ভাবো এত? কি নিয়ে তুমি দুর্বল? কি জন্য তুমি এত টেনশন করো? উত্তরটা আমি সত্যি চাই। একই প্রশ্ন এক একভাবে করায় তাসলিমা কিছুটা ঘাবড়ে যায়। তাসলিমা কি বলবে বুঝতে পারছে না। তাহলে কি তাসলিমা আজও সেই অতীতকে মনে করতে চায়? কি হলো তাসলিমা? আমি কি আমার উত্তর পাবো না? আসলে আজ থেকে 2 বছর আগে আমি যখন আমার দেশের বাড়িতে ছিলাম, নাটোরের সিংহার বাড়িতে থাকতাম, তখন একটা ছেলে আমাকে ডিস্টার্ব করতো। অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে কলেজ লাইফ পাড়ি দিয়ে সেখান থেকে ঢাকাতে এসেছি নতুন করে জীবন সাজাতে। কিন্তু আর কিছু বলতে পারে না তাসলিমা, কারণ তার চোখের জল যে নিজের নিয়ন্ত্রণেই নেই। কিভাবে সে নিজেকে সামলাবে? তার অতীতে যা যা ঘটেছে সব কি আমরিনকে বলতে পারবে? না, হয়তো পারবে, কিন্তু তাসলিমার চেয়ে অনেক কাঁদতে হবে। তার সাথে করা সেই ছেলেটির অত্যাচারগুলো মনে পড়লে তাসলিমার বুকটা কষ্টে ফেটে পড়ে। তাই তো তাসলিমা সে সব জিনিস ভুলে যেতে চেয়েছিল। একদিন কলেজে গিয়েছিলাম, আমিও আমার 3টা বান্ধবী আর 2টা ছেলে ফ্রেন্ড ছিল। সেখানে কলেজের ভেতর সেই ছেলে 20 থেকে 25 ছেলে নিয়ে কলেজে আমার সাথে সমস্যা করে। সেদিন যদি আমার ছেলে ওই 2 ফ্রেন্ড না থাকতো। আর কিছু বলতে পারে না তাসলিমা। আমরিনকে হুট করেই জড়িয়ে ধরে। আজ তাসলিমার কেন যেন মনে হচ্ছে কাউকে জড়িয়ে ধরে কাঁদতে। তাই তো আমরিনের বুকে মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমরিনের মনে হসপিটালে যে প্রশ্ন ছিল তার উত্তর সে পেয়ে গেছে। আমরিন তাসলিমাকে ভালোবেসে ফেলেছে, তা সে বুঝে গেছে। কিন্তু তাসলিমা কি তাকে ভালোবাসে? তাসলিমা কি তাকে ভালোবাসবে? তাসলিমা যদি তাকে না করে দেয়? এইসব প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল আমরিনের। এগুলো ভাবতে ভাবতে কখন সে তাসলিমাকে তার বুকের সাথে জড়িয়ে ধরে তার সাথে মিশিয়ে নিয়েছি বুঝতেই পারেনি। ওইদিকে তাসলিমা আমরিনের বুকে কাঁদতে থাকে। নিজেকে ধরে না রাখতে পেরেই আমরিনকে জড়িয়ে ধরে। কিন্তু আস্তে আস্তে তাসলিমা বুঝতে পারে আমরিনও তাকে জড়িয়ে ধরেছে। তাসলিমার বড্ড ভালো লাগা কাজ করা শুরু করেছে, কারণ তার ক্রাশ তাকে জড়িয়ে ধরেছে। তাসলিমার ইচ্ছে হচ্ছে আমরিনের আরো কাছে যেতে। তাসলিমা কি পারবে আমরিনের আরো কাছে যেতে? আমরিন তাসলিমাকে জড়িয়ে ধরায় তাসলিমা কান্না করা থামিয়ে দেয়। তাসলিমার মাঝে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। তাসলিমার মনে এক অন্যরকম হাওয়া দোল খাচ্ছে এখন। তাহলে কি তাসলিমা আজই তার ক্রাশকে পেয়ে যাবে? তাসলিমা ক্রমাগত আমরিনের মুখের দিকে এগিয়ে চলেছে, আর আমরিন তাসলিমাকে আরো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। তাদের মাঝে এখন নেই কোনো দূরত্ব। দুজন এক হয়ে একদম লেপ্টে রয়েছে। দুইজনের দুজনের প্রতি ফিলিংস হচ্ছে। এক ভালো লাগা কাজ করছে দুজনের মাঝে। তাসলিমা নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। আমরিনের জড়িয়ে ধরা আমরিনের মুখের পানে তাকিয়ে তার যে নেশা হয়ে গেছে। আজ তাসলিমা চাচ্ছে তার মাঝে মিশে যেতে। তাই তো তাসলিমা আমরিনকে কিস করে বসে। তাসলিমা আমরিনের ঠোঁটে কামড় দেওয়া আমরিনের ঘোর কেটে যায়, আর সে বাস্তবতা ফিরে দেখে তাসলিমা তাকে কিস করে যাচ্ছে, আর সে তাসলিমাকে অনেক জোরে জড়িয়ে ধরে আছে। হায় আল্লাহ, এখন কি হবে? এটা কি হচ্ছে? এই বে, ওহো, আমি তো তাকে ভালোবেসে ফেলেছি। তাহলে কি তাসলিমাও আমাকে ভালোবাসে? হয়তোবা, কারণ যদি নাই ভালোবাসতো তাহলে কিস করতো না। আমি কেন পারি না আমরিন? তোমাকে দেখে নিজেকে কন্ট্রোল আমি যে হারিয়ে যাই। তোমাকে দেখলে মিশে যেতে ইচ্ছে হয় তোমার বুকেরই মাঝে, পেতে ইচ্ছে হয় তোমার হাতের ছোঁয়া। তুমি কি বোঝো না আমি তোমাকে সেদিন থেকেই আমার মনের গহীনে স্থান দিয়ে রেখেছি? তাসলিমা, এই তাসলিমা।
মনে হচ্ছে তাসলিমা ঘুমাচ্ছে তার রুমে, কিন্তু না, এতটাই লজ্জা পেয়েছে সে পুরোটা রাস্তায় আমরিনের বুকে মুখ লুকিয়ে আসছে। ভালোবাসি, তাকে ভালোবাসি আমি তাকে যে আমায় বাসে ভালো। ভালোবাসি আমিই তাকে যাকে দেখলে নিজের মনের ভেতর হার্টবিটের শব্দ শুনতে পারি। ভালো তো বাসি আমিই তাকে যে আমায় ভালোবাসার মানে বুঝিয়েছে। ভালো তো বাসি তাকেই আমি যে কিনা আমার পাশে রয়েছে। তাকেই ভালোবাসি যে এখন আমার পাশে রয়েছে। এটা কি ছিল? আমরিন তাসলিমার হাসার কারণ খুঁজে পায় না। হয়তো তাসলিমা তার সাথে অভিনয় করেছে, তাই হয়তো হাসছে তার প্রপোজ শুনে। হয়তো আমরিনের প্রপোজ হয়নি, তাই বলে হাসতে হবে? পুরো রাস্তায় আর আমরিন একবারও তাসলিমার সাথে কথা বলেনি। তাসলিমার খুব হাসি পাচ্ছে তার প্রিয় মানুষটির রাগ দেখে। মন চাচ্ছে তাসলিমার প্রাণ খুলে হাসতে, যে মানুষটি কিছু সময় আগে তার অতীতের জন্য কাঁদছিল আর সে কিনা বর্তমানে প্রাণ খুলে হাসতে চাচ্ছে। গাড়ি থেকে নেমে, তোমাকে আমি যেদিন দেখেছিলাম হারিয়েছি তোমার মায়ায়, অনেক খুঁজেছি তোমায়, পাইনি কোথাও। আজ তোমায় পেয়েছি কাছে, দিচ্ছি না যেতে কোথাও। ভালো যে বাসি আমিও তোমায়, কি করে দিব তোমায় আমাকে রেখে চলে যেতে? আমি যে তোমায় ছাড়া একা, আমার এই একাকিত্বে তুমি এসে দাও না আমার মনটা ফুরিয়ে। তোমার এই ছোঁয়া পেতে যে ইচ্ছা করে বারবার, তুমি প্রিয় নাও না আমায় তোমার এই বুকের মাঝে। আমি যে ভালোবাসি শুধু তোমাকেই। আই লাভ ইউ আমরিন। আমিও যে বাসি ভালো শুধুই তাকে যাকে দেখলে আমিও যে হারাই স্বপ্নের রংমহল। আমিও যে তোমায় ভালো যে বাসি তোমায় অনেক। তার কিছুদিনের মধ্যে তাদের পরিবারের মাধ্যমে বিয়ে হয়ে যায়। বিয়ের সকল কাজ শেষে আমরিন বাসর ঘরে ঢোকে। আমরিন বাসর ঘরে ঢোকার পর তাসলিমা তার পা ধরে ছুঁয়ে সালাম করতে নেয়, কিন্তু আমরিন তাকে উঠিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। তারপর তারা দুইজন নফল নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে তাসলিমা বসে আছে খাটে। এখনো ঘুমাওনি কেন? কি, আজ তোর বাসর রাত আর তুই ঘুমাবি? তো কি করব? আমি তো জানি না মানুষ বাসর করে কি করে। যা গিয়ে ফিডার খা, আমি চললাম। বলেই তাসলিমা উঠে যাচ্ছিল বাহিরে। আরে আরে শোনো, কই যাও? তোমার জন্য ফিডার আনতে। আমি তোমার মুখে ফিডার তুলে দিব আর তুমি ছোট্ট বাচ্চাদের মতো করে ঘুমিয়ে যাবে, কেমন? না না জান পাখিটা, আবার ওই তুমি তো আছোই, আর অন্য লাগতো না। মানে? আসো বলি মানে। তার শুরু হয়ে গেল আমরিন আর তাসলিমার বাসর করা। আপনারা নাইবা শুনলেন, তাদের জন্য আমরিন ও তাসলিমার জন্য দোয়া করবেন, তাদের বাসরটা ভালো করেই যেন হয়।